সকালে ঘুম থেকে ওঠার পর চা দিয়ে যেন দিনটা শুরু হয়। বৃষ্টি ভেজা গ্যাংটক, আজকে সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে আর কি বলবো। আমরা কিন্তু আজ চলে যাচ্ছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। গ্যাংটকে আজ কিন্তু একটি বৃষ্টি ভেজা সকাল, সকাল থেকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। সকাল সকাল জানালা খুলে দেখতে পাচ্ছি এত কুয়াশা আর গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, কিচ্ছু ওদিকে দেখা যাচ্ছে না। দেখে মনে হচ্ছে ওদিকটাতে কিছু নেই, কিন্তু ওদিকটাতে তো পুরো পাহাড়। গ্যাংটকে তো চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। যাই হোক, আর কি করব, সকাল তো হয়ে গেছে, ব্রাশ করে নিয়েছি, এবার একটু চা খাবো, কারণ সকাল সকাল চা না খেলে একদমই ভালো লাগে না। লাল চায়ের অর্ডার দিয়েছি, তো চাটা এইমাত্র দিয়ে গেল। গরম গরম চা খেয়ে মাইন্ড একদম ফ্রেশ হয়ে গেল। চা খেয়ে তো আমি রেডি হয়ে নিয়েছি, কারণ আজ তো আমরা চলে যাব। এখন কিন্তু 9টা বাজে, বাইরেটা দেখে মনে হচ্ছে যেন সকাল 6টা বাজে, কারণ এত কুয়াশা। আর এদিকে বাড়ি যাওয়ারও তাড়া আছে, তাই আমি তো রেডি হয়ে নিয়েছি। রোহান ওদিকে রেডি হয়ে গেছে, ব্যাগপত্র সব দেখে নিলাম, দেখে আমরা কিন্তু এই যে বেরিয়ে পড়েছি। দেখো, আমরা তো ছাতা নিইনি, কারণ গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, বেশ কিন্তু ঠান্ডা লাগছিল। আমরা এখন এমজি মার্গ দিয়ে যাচ্ছি, কারণ তোমাদের তো আমি আগের ভিডিওগুলোতে বলেছিলামই আমাদের হোটেল একদম এমজি মার্গ থেকে কাছে ছিল। এমজি মার্গ শেষ করে জাস্ট 2-3 পা হাঁটলেই কিন্তু আমাদের হোটেল। আমরা হোটেল থেকে বেরিয়েছি 9:30টার দিকে। রাস্তাগুলো পুরো ভেজা, কারণ এখনো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। যারা এখানে থাকে তারা তো ছাতা নিয়ে অলরেডি যাওয়া আসা করছে। আর এদিকে দোকানগুলো না এখনো খোলেনি। এমনিতেই কিন্তু 9টা 9:30টার মধ্যে দোকানগুলো খুলে যায়, আর যেহেতু প্রচন্ড ঠান্ডা বৃষ্টিও পড়ছে, তার জন্য এখন দোকানগুলো খোলেনি। আর এমজি মার্গ কিন্তু খুবই ফাঁকা, এমনি সময় কিন্তু সত্যি এত ফাঁকা থাকে না, সকাল থেকেই পুরো লোকজনের ভিড় থাকে। এমজি মার্গ জুড়ে যে এত সুন্দর ফুল গাছ, সেগুলো এত সুন্দর থাকার কারণ হলো বৃষ্টি। গ্যাংটকেও যখন তখন বৃষ্টি চলে আসে, শীত হোক, গ্রীষ্ম হোক, বর্ষা হোক, বৃষ্টি যখন তখনই আসে। আগের বারও যখন এসেছিলাম তখনও কিন্তু বৃষ্টি হয়েছিল। এগুলোতে আর এক্সট্রা করে কাউকে জল দিতে হয় না, বৃষ্টির জলেই এগুলো খুব সুন্দর হয়ে যায়। আর এই যে আই লাভ গ্যাংটক, এখানে কিন্তু এখন ফাঁকা, যেহেতু বৃষ্টি হচ্ছে তার জন্য এখন এখানে একদমই লোক নেই। তাছাড়া আই লাভ গ্যাংটকে একটা দাঁড়িয়ে ছবি তোলার জন্য অনেক তপস্যা করতে হয়, কারণ এখানে একদমই ফাঁকা পাওয়া যায় না, চারিদিকে সবাই সবসময় দাঁড়িয়ে থাকে। সত্যি, একে তো গ্যাংটকে এত ঠান্ডা, তার মধ্যে বৃষ্টি। এত ঠান্ডার মধ্যে বৃষ্টি হলে ঠান্ডাটা কেমন হতে পারে বুঝতে পারছো তো। কিন্তু এই বৃষ্টি কিন্তু কারো ঘোড়া আটকাতে পারে না। আমি দেখতে পাচ্ছিলাম এই বৃষ্টির মধ্যেই কিন্তু সবাই সকাল সকাল ঘুরতে চলে এসেছিল। যারা কালকে এসেছে বা রাত্রেবেলায় এসেছে, তারা কিন্তু অলরেডি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে। যে দেখো, বৃষ্টির জন্য যে কেউ দাঁড়িয়ে ছবি তুলছে না সেটা কিন্তু না। আমি যেতে যেতে ভিডিও করছিলাম, তখনই দেখতে পাচ্ছিলাম সবাই কিন্তু বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে ছবি, ভিডিও সবকিছুই কিন্তু করছে। যখন কাল এসেছিলাম তখন তো সন্ধ্যা হয়ে গিয়েছিল। সন্ধ্যাবেলায় এমজি মার্গের ভিউ অন্যরকম, আর এখন দিনের আলোতে কিন্তু আরো অন্যরকম। দিনের আলোতে ফুলগুলো বেশি সুন্দর লাগে দেখতে, রাতেবেলা ফুলগুলো তো অত ভালো বোঝা যায় না। এত সুন্দর ফুল গাছগুলো সাজিয়ে রেখেছে, কি আর বলবো। আমিও তাই একটু দিনের বেলা একটু ভিডিও করে নিলাম, যেহেতু এখন চলেই যাচ্ছি। এখানে কিন্তু একটা ঝর্ণা আছে, দুদিকে দুটো ঝর্ণা। ঝর্ণাগুলো কিন্তু দিনের বেলা চালু করে না, ওই সন্ধ্যার থেকে রাত অব্দি চালু করে রাখে। ঝর্ণা যখন চালায় তখন কিন্তু বেশ ভালো লাগে দেখতে। সত্যি পাহাড়ের ভিউ কি সুন্দর না, এত সুন্দর একটি রাস্তা কি সুন্দরভাবে সাজিয়ে রেখে, একদম নিজের বাড়ির মতো যত্ন করে এমজি মার্গটাকে সাজিয়েছে। আর এদিকে যত গাছ আছে সব গাছে কিন্তু খুব সুন্দর করে টুনি লাইট লাগানো। আর এদিকে কিন্তু কত বসার জায়গা। রাত্রেবেলা করে আসলে যদি বৃষ্টি না থাকতো তখন তো আমরা দেখেছিলাম একটা বসার জায়গাতেও ফাঁকা ছিল না। এখন যেহেতু বৃষ্টি, তার জন্য সবগুলো বসার জায়গা ফাঁকা। সামনে একটা বড় গাছ আছে, ওখানে হনুমানজির একটা ছোট্ট মূর্তি আছে, সেখানে দেখছিলাম সবাই প্রণাম করছিল। এমজি মার্গের শুরু থেকে একদম শেষ পর্যন্ত কিন্তু প্রচুর পরিমাণে জয় শ্রীরামের পতাকা লাগানো ছিল। যেহেতু 22 তারিখ রাম মন্দিরের উদ্বোধন ছিল, তার জন্য কিন্তু সব জায়গাতেই, যেখানে যাই না কেন, সব জায়গাতেই জয় শ্রীরামের পতাকা লাগানো দেখছিলাম। দার্জিলিং এর মেল রোড থেকে গ্যাংটকের এমজি মার্গ কিন্তু বেশ অনেকটা বড়। কখন থেকে হেঁটেই যাচ্ছি, এমজি মার্গ আর শেষই হচ্ছে না। শীতকালে বৃষ্টি আর ভালো লাগে না, হাঁটতে হাঁটতে এমজি মার্গের সামনেই চলে এসেছি। সামনে একটা অনেক বড় মহাত্মা গান্ধীর মূর্তি আছে, চলো সামনে গিয়ে ভালোভাবে তোমাদের মূর্তিটা দেখাবো। কাল তো এত দূর পর্যন্ত আসিনি, তার জন্য অন্ধকারে দেখাতেও পারিনি। আর আমি যখন আগের বছর এসেছিলাম তখন এটা বানানোই হয়নি, এটা আবার নতুন বানিয়েছে। এবার তোমাদের আরেকটা জিনিস দেখাবো, দেখো কত লম্বা, দেখতে পাচ্ছ? যে দেখো উপরে ভারতে পতাকা লাগানো, এটা মনে হয় এখানে লাগানোই থাকে। এটাও কিন্তু খুব সুন্দর করেছে। এমজি মার্গ ছেড়ে বেরিয়ে এসেছি রাস্তায়। ওই যে রোহান আমার আগে, ও ব্যাগ নিয়ে যাচ্ছে, এখনো কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আমরা বাসে করে গ্যাংটক থেকে শিলিগুড়িতে যাব, তাই এখন এসএনটি বাস স্ট্যান্ডে যাচ্ছি। এসএনটি বাস স্ট্যান্ডে যেতে যেতে দেখলাম গ্যাংটকের পোস্ট অফিস, ফায়ার ব্রিগেড সব দেখি এই রাস্তাতেই পড়ে।
পরে। আমরা তো চলেই এসেছি প্রায় এসএনডি বাস স্ট্যান্ডের কাছাকাছি। এই যে এখন ভেতরে গিয়ে টিকিট কেটে তারপরে কিন্তু আমরা দেখা যাক কটার দিকে আমরা বাস পাই, চলো দেখি। ভেতরে কিন্তু অনেক বাস দাঁড়িয়ে আছে, আর মনে হয় 1-2টো বাস চলেও গেছে, কারণ এখন তো 10টার মতো বাজে। মনে হয় 7টা-8টা থেকেই বাস শুরু হয়েছে, জানি না আমরা কখন টিকিট পাবো। এই যে রোহান এখানে এখন টিকিট কাটছে। যেহেতু বৃষ্টি হচ্ছিল তাই বাস একটু কমই ছিল। সকাল 9টার দিকে একটা বাস গেছে, আর এখন আমরা টিকিট পেয়েছি 11টার দিকে। তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। বাই বাই বন্ধুরা।